2 ফেব্রুয়ারি এগুলোকে ইনস্টলেশন করা হয় মন্দিরের ভিতরে 25 ফেব্রুয়ারি 2016 সালে। আমি জানি কলকাতা থেকে 16টা ক্রেন মেশিনকে ভাড়া করে আনা হয়েছিল এই 3টি চক্রকে উত্তোলন করবার জন্য, উঠিয়ে উপরে মানে সেট আপ করবার জন্য। এক একটা ক্রেন 1 ঘন্টার জন্য চার্জ নিয়েছিল কত? 3 লাখ টাকা করে। আর 16টা ক্রেনের মোট সময় লেগেছিল 3 ঘন্টা 36 মিনিট। 3,56,00,000 টাকা শুধুমাত্র ক্রেনের ভাড়াই দিতে হয়েছে। হরে কৃষ্ণ। তাহলে চক্রের ওজন কতটুকু আছে? এই 3টি চক্রের ওজন হচ্ছে 12 টন বা 12,000 কিলো। কত কিলো? দাম কত 12,000 কিলো সোনার? হ্যাঁ, 12,000 কিলো সোনার দাম কত আছে জানেন আপনারা? যদি কেউ ভাবেন যে 12,000 কিলো সোনাই আছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। 12,000 কিলো সোনা নেই, 12,000 কিলো ধাতু ব্যবহার করা হয়েছে, তার উপরে 8,000 কিলো অষ্টধাতু। অষ্টধাতুর মাঝে একটা বাদ, গোল্ড বাদ, গোল্ডকে আলাদাভাবে ব্যবহার করা হয়েছে সোনাকে। তো 8,000 কিলো ধাতুর উপরে 4,000 কিলো সোনার প্রলেপ দেওয়া হয়েছে। তো 2015-16 সালে সব মিলিয়ে মানে যাবতীয় সমস্ত কিছু মিলিয়ে আমাদের খরচা করতে হয়েছিল 1500 কোটি টাকা। সেই তুলনায় দাম এখন বাড়বে না কমবে? ফার্স্ট আকর্ষণ এটা। সেকেন্ড, বর্তমানে এই মন্দিরটা 5.5 বিঘে জমির উপর দাঁড়িয়ে আছে। তৈরি হবার পর আপনারা যখন মন্দিরের ভেতরে ঢুকবেন, সম্পূর্ণ মন্দির ঘুরতে যে কারোরই মোটামুটি 4 ঘন্টা সময় লাগবে। 4 ঘন্টা না হলে এটাকে ঘোরা সম্ভব নয়। কথা বলছেন কেন? যাদের চলে যাওয়ার আছে যেতে পারেন, একটু সময় আমি চেয়ে নিয়েছি আপনাদের কাছে। যারা বসার একটু বসুন, আর 5 মিনিট লাগবে আমার শেষ হতে। কথা বলবেন না, বাচ্চাদের শান্ত করে রাখুন একটু দয়া করে। হরে কৃষ্ণ। সো এটা যদি মানে একটা রাউন্ড, একটা চত্বর আপনি লাগাবেন, 35 মিনিট সময় প্রয়োজন সম্পূর্ণ মন্দিরটাকে ঘুরতে। আর 4 ঘন্টা সময় লাগবে সম্পূর্ণ মন্দিরটা ঘুরতে। 4 ঘন্টার সময়টা বড় কথা নয়, যদি আপনি না জানেন কোথায় কতটুকু সময় দাঁড়ালে বা বসলে দেখলে 4 ঘন্টা ঘড়ির কাটা মেপে পরিপূর্ণ হবে। এই প্রথম পর্যায়ে কেউ যদি আপনাকে কাউন্সেলিং বা গাইড করে ঘোরায় তবে আপনি ঘুরতে পারবেন। আর যদি কেউ আপনাকে সেই গাইডটা না দেয়, আপনি জানবেন না কোথায় কতটুকু সময় দাঁড়ালে বা ব্যয় করলে 4 ঘন্টায় পরিপূর্ণ মন্দিরটা সুন্দরভাবে ঘোরা হবে। হরে কৃষ্ণ। সেই কারণে কাউন্সেলিং বা কেউ যদি দেখিয়ে ঘোরায় তবেই সম্পূর্ণরূপে ঘুরতে পারবে। এখন দেখিয়ে ঘোরানোর জন্য এখানে আমাদের ভক্তদের সবসময় থাকতে হবে, ভলেন্টিয়ার্স বা কাউন্সিলার যারা ইনস্ট্রাকশন দিয়ে ঘোরাবে। আমাদের সমীক্ষা বলছে মন্দির তৈরি হলে মোটামুটি রেগুলার 3 থেকে 4 লক্ষ মানুষের ভিড় হবে এখানটা। তারপর দিন যত বাড়বে, দিন যত যাবে, মানুষের সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। ধরুন 3 লক্ষই, ধরুন 3 লক্ষ না, 2 লক্ষই ধরুন না কেন। 2 লাখ যদি থাকে, 5,000 মানুষ প্রয়োজন তাদেরকে গাইড দেওয়ার জন্য। এবার 5,000 মানুষ রাখাটা বড় কথা নয়, পোষাটাই হচ্ছে বড় কথা। একটা মেনটেনেন্স তো দিতেই হবে কিছুটা হলো। সো এখানে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট খরচা। সেই কারণে এটাকে খুব ইউনিক সিস্টেমে তৈরি করা হচ্ছে, 3D মডিউলার সিস্টেম। এই যে আপনারা বসে আছেন, কিসের উপরে বসে আছেন? পাকা এটাকে কি বলা হয়? মেঝে, জমিন না, এটাকে কি বলা হয়? হ্যাঁ, ফ্লোর, মেঝে, সান। মন্দিরের ভিতরেও থাকবে। ফ্লোরের উপরে যে জিনিসটাকে কভার করা হয় সেটাকে বলা হয় ফ্লোরিং। সেই মন্দিরের ফ্লোরের উপরে যেটাকে ফ্লোরিং করা হবে এটাই থাকবে 3D ইলেকট্রিক্যাল ইফেক্টেবল। সো এটার স্পেশালিটি হচ্ছে আপনাকে মন্দিরে ঢুকতে গেলে বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার পরিচয় দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট, আই স্ক্যান, এই ফর্মুলাকে মেনে। খুব সিকিউর এই সিস্টেমটা থাকবে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের ক্রাইম সংক্রান্ত ঘটনা সংঘটিত না হয় এখানটায়। আর এই মন্দিরের ফ্লোর থেকে শুরু করে বাউন্ডারি সমস্ত কিছু আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে মন্দিরের কোথায় কি আছে, এরপর কোথায় যাবেন, এই সমস্ত কিছু স্বয়ং মন্দির আপনাকে পরিচালিত করতে পারবে। এটাই হচ্ছে ইলেকট্রিক্যাল ইফেক্ট বা 3D মডিউলার সিস্টেমের স্পেশাল এফেক্ট। এখানে 118টি ভাষা থাকবে। আপনি যে ভাষায় মন্দিরের ব্যাখ্যা শুনতে ইচ্ছুক সেই ভাষায় আপনাকে মন্দির ব্যাখ্যা করে শোনাবে কোথায় কি আছে না আছে।
একবার যদি বায়োমেট্রিক প্রসেস অ্যাপ্লাই করে আপনি পরিচয় দেন, নেক্সট টাইম আপনাকে আর কখনোই পরিচয় দিতে হবে না আপনি কে কোথা থেকে এসেছেন। মন্দিরের মেইন দরজায় এমন একটা সুপার হাইপারসনিক পাওয়ারযুক্ত স্ক্যানার মেশিনকে ফিট করা হবে, যেটা আপনার বডিকে স্ক্যান করে বলে দিতে পারবে প্রিভিয়াস লাস্ট কত বছর আগে আপনি মন্দিরে এসেছিলেন, কোন সাল, কি মাস, কি বার, কত তারিখ, কোন সময় থেকে কতটুকু সময় ঘুরেছিলেন। আমরা শুনে আমাদের কাছেও কল্পনা মনে হয়, কিন্তু তারা যেভাবে আশ্বাস দিচ্ছে না বিশ্বাস করে উপায় নেই। কারণ এর আগে এরকম শুনেছেন আপনারা কখনো? না। আমিও শুনিনি, তবে আমি দেখেছি ইউটিউবে সার্চ করে, গুগলে কন্টেন্ট আছে, সারা পৃথিবীতে দুটো জায়গায় এই সিস্টেমটাকে ব্যবহার করা হচ্ছে। একটা হচ্ছে অ্যাপেল কোম্পানি ক্যালিফোর্নিয়া, স্টিভ জবসের কোম্পানি সেখানে, আর সেকেন্ড হচ্ছে লস অ্যাঞ্জেলস অস্কার কোম্পানিতে। আর তৃতীয়বারের মতো অ্যাপ্লাই করা হচ্ছে মায়াপুরে, যার টোটাল বাজেট হচ্ছে 2600 কোটি টাকা, 2600 কোটি টাকা, শুধুমাত্র এই প্ল্যানেটের বাজেট। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এটা কত সালে হবে তা আমরা খোলাসা করে বলতে পারছি না, তবে হবে এটা নিশ্চিত। 2030 হতে পারে, 35 হতে পারে, 40 হতে পারে, দেখে যেতেও পারি, নাও পারি। হরে কৃষ্ণ। অনেকেই মরে যাচ্ছে, এই হচ্ছে বিষয়বস্তুগুলো। তো এখন প্রশ্ন হচ্ছে কত সালে মন্দির উদ্বোধন হবে। কত সালে আপনারা বললেন? 2024 আর 2010 সালে কাজ শুরু হয়েছে, এখন কত সাল চলছে? কত বছর কাজ হলো? 13। কত বছর? 13 বছরের বাহির কমপ্লিট হয়েছে, ভেতরের এখনো কিছুই হয়নি। তো যেই জায়গায় 13 বছরের বাহির কমপ্লিট হতেই লাগে, ভিতর কমপ্লিট হতে কি আর 2 বছরে হয়ে যাবে? আশা করছেন আপনারা? আমাদের স্থানীয় ভক্তরা বলে মানুষকে কেন ঠকাচ্ছেন এইভাবে। তবে আমরা ঠকাচ্ছি না, 2024-25 সালে আমরা রিলিজ করব এটা নিশ্চিত। মানে ভগবানের পুজো হবে, যতটুকু হওয়ার মূল বেদিটাকে তৈরি করে ফেলা হবে, একদিকে পুজো হবে, একদিকে মন্দিরের কাজও হবে। এইভাবে মানে পিছাতে পিছাতে 2030 থেকে 35 সাল পর্যন্ত যেতে পারে। হরে কৃষ্ণ। তো এখন প্রশ্ন হচ্ছে কেন এতগুলো সময়? একটাই কারণ, ফাইন্যান্সিয়াল, অর্থনৈতিক সমস্যার জন্য এটাকে সঠিকভাবে সঠিক সময়ে রিলিজ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কারোর ভিতরে প্রশ্ন জাগতে পারে, ইসকন এত বড় সোসাইটি সমগ্র বিশ্বে ছড়িয়ে আছে, টাকার জন্য আটকে আছে? টাকার জন্য আটকে নেই। আলফ্রেড ফোর্ডের নাম শুনেছেন আপনারা? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম রোলেক্স, রোলস রয়েসে, তারা তো কিছুদিন আগে এসেছে। আলফ্রেড ফোর্ড হচ্ছে ফোর্ড কোম্পানির ওনার, যিনি 1970-তে ছিল, প্রভুপাদের কাছে ডাইরেক্ট অফার দিয়েছিলেন যে 1 লাখ সম্পূর্ণ টাকা দেবেন, 4,500 কোটি টাকা। 1970 সালে তিনি এই ভবিষ্যৎবাণী করেছিলেন বা প্রভুপাদকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রভুপাদ তার কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে প্রভুপাদ তাকে বলছিলেন, অ্যাকচুয়ালি আমি চাই না কোনো একক ব্যক্তির দানি মন্দির তৈরি হোক, যাতে ভবিষ্যতে কেউ কখনো বলতে না পারে এটা আমার টাকায় তৈরি। দৃষ্টিভঙ্গি যেন প্রত্যেকটা মানুষের প্রতি সম্মান থাকে, কেউ যেন কখনো বুঝতে না পারে যে বেশি দিয়েছে তার সম্মানটা বেশি, যে দিতে পারেনি তার ক্ষেত্রে ওইভাবে কোনো একটা ভালো রেসপন্স বা ব্যবহার হচ্ছে না। সেই ইচ্ছাটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আজকে আমাদের ভক্তরা লাজ লজ্জা সমস্ত কিছু হারিয়ে সকলের কাছে ভিখারির মতো রীতিমতো চাইছে। অবশ্য আমরা যারা আছি এখানে, যারা প্রফেশনাল লাইফে আমরা কাজ করি, আমাদের জায়গা থেকে অনেক ভক্তরা আছে 50% স্যালারি, 50% ডোনেশন প্রত্যেক মাসে তারা করে এখান থেকে মন্দিরের জন্য, বাকিটা তাদের পারিবারিক মেনটেন্যান্স, সংসার খরচার জন্য রাখা। হরে কৃষ্ণ। আমরা আপনাদের বলছি না কিছু করবার জন্য, জাস্ট শোনাচ্ছি। তো যদি এরকম সিস্টেম থাকতো, এককের দানে তৈরি হতো, আমার কাছে মনে হয় এখন, বা আমাদের সকলের কাছে মনে হয় যে ক্লাস ভিত্তিক মানুষের সঙ্গে একটা ব্যবহার বা নিয়মের একটা ব্যবধান থাকতো। লোয়ার ক্লাস, মিডিল ক্লাস, হায়ার ক্লাস, ধনী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। সাধারণ মানুষ ভাবতো এখানে যার টাকা আছে তার দাম বেশি। হরে কৃষ্ণ। আসলে ভগবানকে টাকা দেখে বিচার করেন কে বড় কে ছোট? ভগবান টাকা দেখে বিচার করেন? কি দেখে বিচার করেন তিনি বড় ছোট? কি দেখে? ভক্তি। এই ভক্তি এমন একটা জিনিস যেটা কখনো দেখা সম্ভব নয়। এখানে যারা আছে খুব ভালো ভালো পদেও যারা আছে, কোনো মানে ফ্লেক্সিবিলিটি নেই, একটা কমফোর্ট জোন নিয়ে বসা, ছোটা। আমরা তো জানি না আজকে কতজন আসবে, কিন্তু সেই আন্দাজে সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে হয় প্রত্যেক দিন, কম্পালসারি প্রত্যেক দিন এটা আমাদের করতে হচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা সকলের সহযোগিতা চাই আপনাদের।